জ্ঞান গর্ভ দিনী কথা, জ্ঞান গর্ভ দিনী কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি জ্ঞান গর্ভ দিনী অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠানে একটা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। তবে আমাদের আলোচনা করার পূর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত আমরা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজও আমরা একটি চমৎকার বিষয় বাছাই করে নিয়েছি। আর আজকের বিষয়টা হলো যে বুজুর্গানে দিনের উরুস উদযাপন করা কেমন, আর বুজুর্গানে দিনের মাজারে গম্বুজ বানানো কেমন, আর বুজুর্গানে দিনের মাজারের উপরে ফুল দেয়া, ফুলের চাদর দেয়া কেমন। আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আলোচনা শুরু করি। প্রথমে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এটা জেনে নিই যে ওরস কাকে বলে। ওরস বলা হয় কোনো বুজুর্গকে স্মরণ করার জন্য আর তার নামে ইসালে সওয়াব করার জন্য, তাকে মোহাব্বতকারী, তার মুরিদিন মুহিব্বিন যারা আছেন তাদের ওয়াফাত দিবসে যে বাৎসরিক একটা সমাবেশের আয়োজন করেন, সেটাকে বলা হয় উরুস। সুবহানাল্লাহ। তো কোনো বুজুর্গানে দিনের উরুস উদযাপন করা কেমন, আর এটা উদযাপন করার উদ্দেশ্য কি? এর উরুস উদযাপনের উদ্দেশ্য হচ্ছে তাকে ইসালে সওয়াব করা, ওই বুজুর্গকে ইসালে সওয়াব করা। আর এটা শরঈভাবে জায়েজ, মুস্তাহসান এবং সওয়াব লাভ করার একটা মাধ্যম। বুজুর্গানে দিনের উরুসের মধ্যে কি হয়? আল্লাহ তাআলার জিকির করা হয়, নাত খানি করা হয়, কুরআন পাকের তিলাওয়াত করা হয়, মানুষের জন্য তাবরুকাতের ব্যবস্থা করা হয়, যা শরঈভাবে বৈধ। অনেকের প্রশ্ন থাকতে পারে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই মাজার জিয়ারত করা কি হাদিস দ্বারা প্রমাণিত? হ্যাঁ মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাজার জিয়ারত করা হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর যারা উহুদ যুদ্ধে শহীদ হয়েছিলেন, যে সমস্ত সাহাবা کرام উহুদ যুদ্ধের মধ্যে শহীদ হয়েছিলেন, তাদের মাজার জিয়ারত করতে যেতেন। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেন যে ইবনে আবি শাইবা বর্ণনা করেন যে হুজুর সৈয়দে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের মধ্যে যে সমস্ত সাহাবা کرام শহীদ হয়েছিলেন, তাদের মাজার প্রত্যেক বছর জিয়ারত করার জন্য যেতেন। আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল, ফতোয়া শামীর মাধ্যমে বোঝা গেল, একটু হাদিস দ্বারা বোঝা গেল। আর এই হাদিসটা ইমাম শামী রহমতুল্লাহি তাআলা আলাইহি তার ফতোয়া শামীর মধ্যে নকল করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মাজার জিয়ারত করতেন। আল্লাহু আকবার। আর আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত যারা পন্থী, তারাও বুজুর্গানে দিনের মাজার জিয়ারত করে থাকেন। তবে হ্যাঁ, মাজার জিয়ারত করার সময় সারিভাবে জিয়ারত করতে হবে। মাজারে গিয়ে সাজদা করা যাবে না, মাজারে গিয়ে রুকু করা যাবে না। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আউলিয়া আল্লাহ যারা রয়েছেন, তাদের মাজারে যাওয়া বরকত লাভের মাধ্যম। তাদের মাজারে যাওয়াটা হাজত পূরণ হওয়ার একটা মাধ্যম। এই জন্য বুজুর্গানে দিনের পদ্ধতি রয়েছে যে তারা আউলিয়া کرامের কবর জিয়ারত করতেন, তারা আউলিয়া کرامের তারা মাজারে যেতেন, আর তাদের দরবারে গিয়ে নিজেদের হাজত আল্লাহ তাআলার দরবারে তারা পেশ করতেন। যিনি মাজারে শায়িত আছেন, তার উসিলায় তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করতেন। যেমনটি আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই ব্যাপারে রদ্দুল মুহতারের মুকদ্দমার মধ্যে বর্ণনা করেছেন যে ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে বরকত অর্জন করার জন্য আমি তার কবরে যেতাম। আর আমার যখন কোনো হাজত প্রয়োজন হতো, তখন
আমি সেখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করতাম, আর তার কবরের পাশে গিয়ে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম, আল্লাহ তাআলা আমার হাজত পূরণ করে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আইম্মায়ে আরবাহ অর্থাৎ 4 মাযহাবের ইমামের মধ্যে ইমাম শাফিঈ অন্যতম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইমাম আজম আবু হানিফার মাজারে যেতেন। তো যদি আজকের যুগে কোনো মুসলমান ব্যক্তি কোনো আল্লাহর ওলির মাজারে গিয়ে যদি জিয়ারত করে তাহলে কেন বৈধ হবে না? আজকে দেখা যায় অনেকে বলতে শুরু করে যায় যে মাজারে যাওয়া বিদআত, মাজারে যাওয়া শিরিক, নাউযুবিল্লাহ মিন যালিক। মানুষকে পথভ্রষ্ট করার একটা সিস্টেম শুরু হয়ে গেছে বর্তমান যুগে, কিন্তু না, বরঞ্চ মাজার জিয়ারত করলে সওয়াব অর্জন হয়। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের যদি সুযোগ হয় আপনারাও মাজারে যান এবং মাজার জিয়ারত করুন এবং নিজের হাজত আল্লাহ তাআলার দরবারে বলুন। ইনশাআল্লাহ ওই আল্লাহর ওলিদের সাদকায় আল্লাহ তাআলা আপনার হাজতকে পূরণ করে দিবেন। অনেক লোক বলে থাকেন যে আসলে মাজারের মধ্যে দেখা যায় শরীয়ত পরিপন্থী কাজ হয়ে থাকে। তো তাদেরও কথা ঠিক আছে, অনেক সময় বর্তমানে যুগের প্রেক্ষাপটে মানুষ ইলমে দিন থেকে দূরে থাকার কারণে শরীয়ত পরিপন্থী কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু মাজার জিয়ারত করাটা তো বৈধ। তো মাজারের আশপাশে যে সমস্ত শরীয়ত পরিপন্থী কাজ হচ্ছে আমরা সেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করব, ইসলাহের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করব, নাকি একেবারে মাজার জিয়ারতের মধ্যে আমরা পাবন্দি লাগিয়ে দিব, মাজার জিয়ারতের জন্য আমরা বারণ করা শুরু করে দিব। না, মসজিদের মধ্যে যদি রিংটংয়ের মাধ্যমে যদি গান বেজে যায় তাহলে মসজিদে আসতে মুসল্লিদেরকে নিষেধ করা হবে না, বরঞ্চ মসজিদ থেকে মোবাইলের মধ্যে যে গান বাজানো হচ্ছে সেটাকে বের করে দিতে হবে। দুধের মধ্যে যদি 1 বাটি দুধের মধ্যে যদি মাছি পড়ে যায় তো দুধকে ফেলে দিতে হয় না, বরঞ্চ মাছিকে চুবিয়ে মাছিকে ফেলে দেন। আল্লাহ রসুল বলেছেন যে মাছির 2টা ডানা আছে, আর 1 ডানার মধ্যে জীবাণু আর 1 ডানার মধ্যে শিফা রয়েছে। তো যখন দুধের মধ্যে মাছি ডুবে যায় তো মাছিটাকে ডুবিয়ে ফেলে দেন। তো দুধকে ফেলে দেওয়া হয় না, নষ্ট হয়ে যাবে, বরঞ্চ মাছিকে ফেলতে হবে। তেমনি তো মাজারের মধ্যে যে অবৈধ কাজগুলো হয় সেটাকে আমাদের বের করে দিতে হবে। তার মানে এটা নয় যে মাজার জিয়ারত করা যাবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, উরুস বিষয়টা কুরআন, হাদিস, সাহাবা কিরাম আলাইহিম রিদওয়ান এবং আউলিয়ায়ে সালেহিন এর আমল দ্বারা প্রমাণিত। আর আমরা যে উরুসের কথা বলছি সেই উরুস দ্বারা সেই উরুসকে আমরা বোঝাতে চাচ্ছি যেটা শরীয়ত পরিপন্থী, যেখানে কোনো গ্যার শরঈ কাজ হয় না, যেখানে কোনো নাজায়েজ কাজ হয় না। যারা শরীয়ত সম্পর্কে সামান্যতম যারা জ্ঞান রাখে তারাও জানে যে কোন কাজটা শরীয়ত পরিপন্থী আর কোন কাজটা শরীয়তের পক্ষপাতী কাজ, কোনটা শরীয়ত মোতাবিক কোনগুলো কাজ রয়েছে। তো আমাদের উচিত মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা মাজারের মধ্যে যান, যারা রুকু করে ফেলেন, মাজারের মধ্যে সাজদা করে ফেলেন বা ঢোল তবলা বাজাচ্ছেন, তো এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন। যেটা শরীয়ত আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এভাবে, শরীয়ত যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে যে এভাবে জিয়ারত করতে হবে, সেভাবে জিয়ারত করতে হবে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার একটা রিসালাও রয়েছে, ইসালে সওয়াবের পদ্ধতি। এর মধ্যে কবর জিয়ারত সম্পর্কে আমির আহলে সুন্নাত বর্ণনা করেছেন, বা কাফন দাফনের সংক্রান্ত একটা রিসালা আছে, এটার মধ্যে কবর জিয়ারতের কথা উল্লেখ রয়েছে। আমরা সেটা বইটা সংগ্রহ করি, আমরা পড়ি, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের অনেক জ্ঞান অর্জন হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও অনেক লোক আছে যারা আপত্তি করে থাকে যে কোনো বুজুর্গের নামে পশুকে কোরবানি দেওয়া বা কোনো বুজুর্গের নামে পশুকে জবাই দিয়ে দেওয়া, এটা কেমন? আসলে এই কনসেপ্টটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কোরআনে কারীমের মধ্যে একটা আয়াতে কারীমা আছে, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যে ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যার উপর গায়রুল্লাহর নাম নেওয়া হয় সেটা হারাম। এই আয়াতের ভিত্তি করে অনেকে বুজুর্গানি দিনের মাজারের মধ্যে বা উরুসের মধ্যে যে গরু কুরবানি করা হয় বা পশু জবাই দিয়ে তাবারুকাতের ব্যবস্থা করা, এটাকে হারাম বলার চেষ্টা করে বা বিদআত বলার চেষ্টা করা হয়, কিন্তু না, এরকম না। এই আয়াতের ব্যাখ্যা জানতে হবে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার তাফসিরে জালালাইনের মধ্যে বলেছেন যে, পার্শ্বটিকার মধ্যে বলেছেন যে আই ওয়াক্তি যাবহিন,
এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে যখন পশুকে জবাই করা হবে, তো পশুকে জবাই করার সময় যদি কোনো বুজুর্গের নাম নিয়ে যদি পশু জবাই করা হয় তখন পশুটা হারাম হবে। কিন্তু যদি কেউ বাজারে গিয়েছে আর পশুকে কিনে নিয়ে আসছে আর সে বলছে যে এটা গসে পাকের নামে আমি নিয়েছি বা শাহজালাল শাহপুরান রহমতুল্লাহ তাআলা আলাইহির নামে নিয়েছি, তার মানে তার উদ্দেশ্য হচ্ছে যে তার ইসালে সাওয়াবের জন্য নিয়েছি, কিন্তু জবাই করার সময় আল্লাহ তাআলার নাম নিতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। হ্যাঁ, যদি কেউ জবাই করার সময় কোনো বুজুর্গের যদি নাম নেয় তাহলে সেই পশুটা হারাম হয়ে যাবে। তো এই যে একটা সূক্ষ্ম ব্যাখ্যা, এই সূক্ষ্ম ব্যাখ্যা না জানার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, অনেকে বিভ্রান্ত ছড়িয়ে ফেলে। কোরআনের সরাসরি তর্জমা পড়লো, বুঝিয়ে দিল। আরে কোরআনের আয়াত বোঝার জন্য তাফসির পড়তে হবে, কতগুলো তাফসির রয়েছে, তাফসির খুলে দেখুন, এই কথাটি লেখা আছে যে জবাই করার সময় যখন কেউ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো যদি কারো নাম নেয় তাহলে সেটা সেই পশু হারাম হবে। নাকি বাজার থেকে কেনার সময় অনেকে তো আকিকার জন্য নেয়, বলে যে এটা আমার বাচ্চার আকিকার জন্য নিছি, তার মানে কি ওই আকিকার জন্য যে নেওয়া হয়েছে পশুটা কি হারাম হয়ে যাবে? আকিকা তো আল্লাহ তাআলার নাম না, বা তার বাচ্চার নামে নিছে, তার বাচ্চার নামে নিয়েছে, তো বাচ্চার নাম তো আর আল্লাহর নাম না, তো পশুকে কি হারাম করে দেওয়া হবে? এত সহজে সব কিছু হারাম হয়ে যাবে? তো আমরা বাঁচার চেষ্টা করি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কোন জিনিস হালাল কোন জিনিস হারাম এটা জানার জন্য অনেক জ্ঞানের প্রয়োজন রয়েছে। কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে, মাদ্রাসায় পড়াশোনা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহর ওলিদের মাজারে যুগ যুগ ধরে ওই মাজার বানানো হচ্ছে, তার উপরে গম্বুজ বানানো হয়। এটা বানানোর কেমন? আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মাশায়েখ কেরাম, ওলামা আউলিয়া আইজাম রহমতুল্লাহি তাআলা আলাইহি যারা রয়েছেন তাদের কবরের উপরে মাজার বানানো বৈধ, তারইভাবে এর মধ্যে কোনো সমস্যা নেই। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, এই আয়াতের ব্যাখ্যায় তাফসির রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ তাআলা বলেন যে ওলামায়ে কেরাম যারা রয়েছেন, যারা আউলিয়া কেরাম রয়েছেন, যারা সালিহিন রয়েছেন, তাদের কবরের উপরে ওই মাজার বানানো বৈধ, যখন উদ্দেশ্য এটা হবে যাতে করে মানুষ সেখানে এসে ওই মাজারের মাধ্যমে ফায়েজ বরকত মানুষ নেবে এবং ওই মানুষ যেন বুঝতে পারে যে ইনি একজন আল্লাহর ওলি, আর যাতে করে মানুষ ওই কবরের অবমাননা করে, কারণ এই কবরটা হচ্ছে আল্লাহর ওলির মাজার, তাহলে কোনো সমস্যা নেই। আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যদি মৃত ব্যক্তি যিনি মারা গিয়েছেন তিনি যদি পীর হয়ে থাকেন বা তিনি আলেমে দিন বা তিনি সৈয়দ রয়েছেন, তাহলে তার কবরের উপর ইমারত বানানো মাকরু নয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পুরো দুনিয়ার মধ্যে আউলিয়া কেরাম রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মাজার রয়েছে। আপনি চলে যান ভারতের মধ্যে, খাজা মুইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমি রহমতুল্লাহি তাআলা 700 থেকে 800 বছর হয়ে গেছে, তার মাজার এখনও আছে। কি তখনকার মুসলমানরা কি ভুল করেছে? আর আজকে বলা হচ্ছে যে মাজার বানানো যাবে না, মাজারকে ভেঙে ফেলতে হবে, এই ধরনের কথাবার্তা বলা হয়। তো 800 বছর আগে যা মুসলমানরা যে বসবাস করতো তারা ভুল করেছে। তারপর আপনি চলে যান শামস তাবরিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার রয়েছে, কত আউলিয়া কেরামের মাজার রয়েছে। আমাদের বাংলাদেশের মধ্যে শাহজালাল শাহপুরান রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার রয়েছে। তো তখন তৎকালীন মুসলমানরা কি ভুল করেছে? না, তারা কোরআন হাদিস আমাদের চেয়ে বেশি বুঝতো। আর এটাও কিয়ামতের আলামতের অন্তর্ভুক্ত যে মানুষ পূর্ববর্তী বুজুর্গানের দিনকে মানুষ তাদের নামে কটাক্ষ করবে, এটা কিয়ামতের আলামতের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, পুরো দুনিয়ার মধ্যে আউলিয়া কেরামের মাজার রয়েছে, আর এটাই দলিল। শুধু এটা না, বরঞ্চ যে হুজুর আলাইহিস সালামের তো মাজার রয়েছে, আর সবুজ গম্বুজ এখনও আছে। হাজিরা যাচ্ছেন মদিনা শরীফে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আপনাদেরকে হজ করার তৌফিক দান করুক, আমাকে হজ করার তৌফিক দান করুক, মদিনা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুক। যান, গিয়ে দেখুন উলামায়ে সালেহিনরা কি বুঝেন নাই? যদি ভুল হতো ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা ফতোয়া দেননি কেন? ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি এই ব্যাপারে তো বলেননি, বরঞ্চ তাদের তো স্বয়ং মাজার রয়েছে। ইমাম শাফির মাজার রয়েছে রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার রয়েছে, সমস্ত 4 আইম্মা আরবার মাজার রয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এখন প্রশ্ন হলো যে কবর, হাদিস শরীফের মধ্যে এটা রয়েছে যে কবরকে তোমরা
পাকাপোক্ত করো না। তো এটা তার উদ্দেশ্য কি? এই হাদিসের ব্যাখ্যা জানতে হবে। কবরের দুটো অংশ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একটা বাইরে যেটা দেখা যাচ্ছে 1 বিঘত উঁচু যেটা মাটি সেটা কবর, আর একটা কবর হচ্ছে যেখানে মুর্দাকে শায়িত করা হচ্ছে, ভিতরের অংশ, একটা ভিতরের অংশ আর একটা বাইরের অংশ। তো কোন অংশের মধ্যে ইট ব্যবহার করা যাবে না বা পাকা করা যাবে না? তো ওলামায়ে কেরাম বলেছেন যে যেখানে মুর্দাকে শায়িত করা হয়েছে তার চারপাশের অংশকে ইট দ্বারা পাকা করা যাবে না। হ্যাঁ, যদি বাইরে পাকা করা হয় তাহলে কোনো সমস্যা নেই। তো হাদিসের ব্যাখ্যা না জেনে বাস শাব্দিক তর্জমাটা দেখে নেওয়া হয়, দেখে মানুষকে বলে দেওয়া হয় যে না, মাজার পাকাপোক্ত করা যাবে না। আপনারা পড়ে দেখুন, বুখারী শরীফের শরহ পড়ে দেখুন, ফাতুল বারি খুলে দেখুন, উমদাতুল কারি খুলে দেখুন। আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। শুধুমাত্র বাংলা যদি আমরা তর্জমা পড়ে বা বুখারী শরীফের যদি তর্জমা পড়ে আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমাদের জন্য অনেক সমস্যা হয়ে যাবে। কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে ওলামায়ে কেরামের সংস্পর্শ থেকে, সুন্নি মতাদর্শী আলেমদের সহবতে থেকে আমাদেরকে কোরআন শিক্ষা অর্জন করতে হবে, হাদিস শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কবরের সামনে যে পাথর লাগিয়ে দেওয়া হয় আর মৃত ব্যক্তির নাম লিখে দেওয়া হয়, মৃত্যুর সালটাও লিখে দেওয়া হয়, তো এটা লেখা কেমন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাফন করলেন তখন তার কবরের মাথার সামনে একটা পাথর লাগিয়ে দিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই পাথরের মাধ্যমে আমি এই ভাই সম্পর্কে আমি জানতে থাকব, আর তার কবরের সাথে আমার পরিবারের যারা ইন্তেকাল করবে তাদেরকে আমি দাফনের ব্যবস্থা করে দেব। তো এই হাদিস দ্বারা বোঝা গেল যে কবরের সামনে পাথর লাগানোর মধ্যে কোনো সমস্যা নেই। হ্যাঁ, যেগুলো সাধারণ কবর রয়েছে, কোনো অলির কবর না, কোনো পীর মাশায়েখের কবর না, তো সেখানে কোনো কিছু লেখার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যাতে বেয়াদবি না হয়ে যায়। হ্যাঁ, যদি আল্লাহর ওলির মাজার হয় আর ইমারতও রয়েছে আর সেখানে লেখার মধ্যে কোনো সমস্যা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, তাছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাত যারা পন্থী রয়েছেন তারা মাজারের উপরে ফুল দিয়ে থাকেন। এটা কোত্থেকে এসেছে? মাজারের উপরে ফুল দেওয়াটা মুস্তাহসান কাজ। এর বৈধতার ব্যাপারে মিশকাত শরীফের মধ্যে দলিল রয়েছে। মিশকাত শরীফের মধ্যে একটি হাদিসে কারিমা রয়েছে যে একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। তিনি বললেন যে এই দুটি কবরের মধ্যে আযাব হচ্ছে, আর একজনকে আযাব এজন্য দেওয়া হচ্ছে যে প্রস্রাবের চিটা থেকে সে বাঁচত না, আর অন্য একজন ব্যক্তি যে সে চগলখড়ি করত। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা তরু তাজা একটা ডাল নিয়ে সেটাকে 2 টুকরো করলেন আর 2 কবরের উপরে রেখে দিলেন। সেখানে উপস্থিত লোকেরা বলল, আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এমনটি কেন করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যতক্ষণ পর্যন্ত এটা শুকাবে না ততক্ষণ পর্যন্ত তাদের আযাবের মধ্যে ঘাটতি হতে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল যে তরুতাজা যদি ডালপালা যদি রেখে দেওয়া হয়, বৃক্ষরোপণ করে দেওয়া হয় বা ফুল তরুতাজা যদি রেখে দেওয়া হয়, এর মাধ্যমে কবরে শায়িত ব্যক্তির মধ্যে যদি আযাব হয়ে থাকে তাহলে আযাব লাঘব হয়, আযাব কমে যায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আসলে তরুতাজা যেগুলো ডালপালা থাকে সেগুলো তাসবিহ পড়তে থাকে, ওই তাসবির বদৌলতে আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তিদের আযাবটাকে কমিয়ে দিয়ে থাকেন। আল্লাহ তাআলা যেন বুঝার তৌফিক দান করুক। কিন্তু মাজারের মধ্যে এমন না যে টাকা পয়সা দেওয়া শুরু করে দিবেন। মাজারের উপরে অনেক সময় টাকা নিক্ষেপ করে দেওয়া হয়, অনেকে মিষ্টি রেখে দেয়, তো এটার উপরে রাখা যাবে না। হ্যাঁ, শুধু ফুল তরুতাজা চাদর, ফুলের চাদর যদি থাকে, হ্যাঁ, শুকনো ভেজা তরুতাজা ডালপালা রাখা যেতে পারে। আচ্ছা, অনেক সময় কবর উপরে পানি দেওয়া হয়, তো এটা দেয়া কেমন? অনেকে গিয়ে পানি দেয়। খুশবু দেওয়া তো একটা আলাদা বিষয়। যদি কবরের মাটি এদিক সেদিক ছিটকে পড়েছে তাহলে সেই মাটিগুলোকে একত্রিত করে সেখানে পানি দিতে সমস্যা নেই, যেন কবরের আলামত বাকি থাকে। কিন্তু যদি কবর সব ঠিক আছে, এমনিতে গিয়ে শুধু পানি ঢালছেন, তাহলে এটা অপচয়ের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা জানলাম, বুঝলাম। তো আমাদেরকে আল্লাহ তাআলা যেন আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করার তৌফিক দান করুক।
আর তাদের সম্মান করে তৌফিক দান করুক, তাদেরকে উসিলা বানিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়ার আমাদেরকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আমরা আবারও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। জ্ঞান গর্ভ দিনী কথা, জ্ঞান গর্ভ দিনী কথা।